আলিপুরদুয়ার শহরে অভিষেক ব্যানার্জির রোড শো। আলিপুরদুয়ার লোকসভা তৃণমূল প্রার্থী প্রকাশ সিকবারাইকে সমর্থনে রোড শো আয়োজিত। আলিপুরদুয়ার শহরে অভিষেকের রোড শো উপলক্ষে কয়েক হাজার তৃণমূল কর্মীরা উপস্থিত আছেন। আলিপুরদুয়ার কলেজ হল থেকে শুরু হয়ে এই রোড শো আলিপুরদুয়ার চৌপতি অবধি হবে। আলিপুরদুয়ার জেলায় জেতেনি, 5টা আসনে 5টা আসনেই হেরেছে। কেউ বলতে পারবে আলিপুরদুয়ারের মানুষের উপর কোন রকম কোন স্বৈরাচারী কোন পদক্ষেপ আমাদের সরকার 3 বছরে নিয়েছে? বৈচিত্র্যের মধ্যে একতাই আমাদের মূল মন্ত্র। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই তো ভারতবর্ষ। আমি যখন নির্বাচনে লড়াই করবো, এক পক্ষ আমাকে ভোট দেবে, এক পক্ষ আমার বিপক্ষে ভোট দেবে। কিন্তু আমি যখন নির্বাচিত হয়েছি, যারা আমাকে ভোট দিয়েছে আমি তাদের জন্য কাজ করব, যারা আমার বিরুদ্ধে ভোট দিয়েছেন তাদের জন্য। মাথার উপর পাকা ছাদের কথা বলেনি, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করার কথা বলেনি, গ্রামে পাকা রাস্তা তৈরি করার কথা বলেনি, গ্রামীণ স্কুলগুলোর পরিকাঠামোগত উন্নয়নের কথা বলেনি, অর্থনৈতিকভাবে কি করে দেশকে সমৃদ্ধ করবে তার কোনো উল্লেখ তাদের ম্যানিফেস্টোতে, ইস্তাহারে নেই। ইস্তাহারে কি বলেছে? বলেছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন। এখানে যারা আছেন সাধারণ মানুষ, যারা আমার কথা শুনছেন, টিভিতে দেখছেন, সোশ্যাল মিডিয়ায় শুনছেন, আপনারা শুনে রাখুন, বিজেপি আপনার ভোট চায় না, বিজেপি আপনাকে নিয়ন্ত্রণ করতে চায়। আপনারা 5 বছরে কবার ভোট দেওয়ার সুযোগ পান বলুন? একবার লোকসভায় দেন, একবার শহরের মানুষ পুরসভায় দেন, আর একবার বিধানসভায় দেন। একইভাবে যারা গ্রামীণ এলাকায় থাকেন, একবার বিধানসভায় দেন, একবার পঞ্চায়েতে দেন, একবার লোকসভায় দেন, তাই তো? তার মানে আপনি যদি দেখেন 5 বছরে 4 বার ভোট হয়। একবার পুরসভার ভোট হয়, একবার জেলা পরিষদ ভোট হয়, একবার বিধানসভার ভোট হয়, একবার লোকসভার ভোট হয়। মানে 5 বছরে আপনি 4 বার কি 3 বার ভোট দেওয়ার সুযোগ পান। বিজেপি আপনার কাছ থেকে সেই সুযোগ এই নির্বাচনে যদি যেতে কেড়ে নেবে এবং আপনি 5 বছরে একবার ভোট দেওয়ার সুযোগ পাবেন। ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে লোকসভা, বিধানসভা, পুরসভা, পঞ্চায়েত সব একসাথে। এবার আপনি ভাবুন, খালি আমি স্কুলে পড়াশোনা করছি,